আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা কোনো না কোনো সময় মেসে থাকছেন তারা সবাই অবগত আছেন। মেসে একটা নির্দিষ্ট দিন ফিক্সড মিলের আয়োজন করা হয়। তো আজকে আমাদের মেসে ফিক্সড মিল। তো এই বাজারের দায়িত্ব আমার কাছে পড়লো। প্রথমে আমি এই মুদি বাজারে গিয়ে যা যা লাগবে সব কিছু আমি লিখে দিয়ে আসলাম, প্রয়োজনীয় তেল লবণ থেকে শুরু করে লিস্টি অনুযায়ী। তারপরে আমরা চলে আসছি আমাদের কাঁচা বাজারে। আমরা সাধারণত মিলের বাজার এই মামার থেকেই করি। মহিলা কলেজ বা আইজল হক কলেজের পুরাতন ভবনের সামনে যে বাজারটা আছে, যেটা হচ্ছে কলেজ বাজার বলা হয়, এখানে আসলে ইব্রাহিম মামা নামে ওনাকে সবাই চিনবেন। উনি খুব বিখ্যাত এই বাজারে। আমাদের ফুলবাড়ি বিদ্যানপাড়ার যতগুলো ম্যাচ আছে ম্যাক্সিমাম ম্যাচ ওনার থেকে কাঁচা বাজার করে। ওনার ব্যবহার খুবই ভালো, খুবই সুন্দর। তো আমরাও ওনার কাছেই বাজার করি। তো আমাদের বাজার মোটামুটি শেষ। আমাদের যেসব প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো মোটামুটি আমরা কিনে মামার সাথে একটু গল্প করছিলাম। মামা খুবই মিশুক মানুষ, খুবই হাসি খুশি মানুষ। আপনি যদি কোনো দিন এই বাজারে আসেন অবশ্যই মামার সাথে একটু গল্প করবেন, দেখবেন 2-1 মিনিটের মধ্যেই মামার সাথে আপনাদের একটা ভালো সুসম্পর্ক হয়ে যাবে। আমাদের ম্যাক্সিমাম বাজার এখান থেকে করা হয়। মিলের বাজার বলেন বা হচ্ছে এমনিতেই ব্যক্তিগত অনেক কিছুই কেনাকাটা করা লাগে, আমরা সাধারণত এখান থেকেই করি। ইব্রাহিম মামার কাছ থেকে এখানে দুজনের থেকে বেশিরভাগ না হয়। ইব্রাহিম আর হচ্ছে ইলিয়াস নামে আরেকজন আছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে ইব্রাহিম মামাকে আমার খুবই ভালো লাগে, যার কারণে এনার কাছে আমার সব কেনাকাটা করে থাকি। তারপর আমরা চলে আসলাম মুরগির দোকানে। এখান থেকে আমাদের প্রয়োজন মতো কিছু রোস্টের জন্য পাকিস্তানি মুরগি কিনলাম এবং কিছু ব্রয়লার মুরগি কিনলাম। আজকের দর ছিল হচ্ছে 180 টাকা কেজি ব্রয়লার মুরগি, আর হচ্ছে পাকিস্তানি 290 টাকা কেজি। পাকিস্তানি যেটা সোনালিটা, যেটা ফার্মে পালন করা হয়, আর একদম দেশিটা সেটা হচ্ছে আপনার হচ্ছে 350 টাকা কেজি। তারপরে আমরা চলে আসলাম মাছের বাজারে। এখানে কিছু আমাদের মাছ কেনা প্রয়োজন। তো মাছ দেখে শুনে আমরা একটা রুই মাছ কিনলাম, মোটামুটি ভালো সাইজের। তো রুই মাছ কিনে যাতে খালার প্যারা কম হয় এই জন্য হচ্ছে এখান থেকে আমরা মানে হচ্ছে পরিষ্কার করে একদম পিস করে নিয়ে যাই। তো এই মামাটা মোটামুটি খুব সুন্দর করে পিস করে দিয়েছে যাতে খালার প্যারা না হয়। তারপর বাজার টাজার করে নিয়ে এসে খালাকে দিলাম। খালা তার দক্ষ হাতে খুব দ্রুত সব কিছু রেডি করতেছেন। সবজির জন্য সব কিছু কুটি বেছে নিচ্ছে। তারপরে পেঁয়াজ আদা রসুন বাটাগুলো সব কিছু একদম রেডি করে নিচ্ছে যাতে খুব দ্রুত রান্না টান্না শেষ করা যায়। একদম সব কিছু রেডি বলতে গেলে। তারপরে হচ্ছে এই তো রান্না শুরু হয়ে গেছে। সব কিছু তো রেডি হয়ে গেছে, রান্না শুরু হয়ে গেছে। প্রথমে রোস্ট রান্না হচ্ছে। আমি একটু মাঝে মাঝে এসে একটু দেখাশোনা করতেছি, খালাকে হেল্প করতেছি। খালাই তো আমাদের সারা বছর রান্না করে, আমি একটু খালাকে হেল্প করতেছি যাতে সহজ হয়। অনেক কিছু রান্না করতে খালা একা মানুষ পারে না। মুরগির মাংস রান্না হচ্ছে একদম কষা ভুনা যেটাকে বলা হয়, একদম কষা কষা করে মুরগি রান্না হচ্ছে। মুরগি হবে, রোস্ট হবে, মাছ হবে, আর হচ্ছে সবজি হবে, আর হচ্ছে বিরিয়ানি। এই তো মোটামুটি এই মাসে এগুলো খাওয়ারই আমাদের কথা ছিল, সেভাবেই সব রান্না হচ্ছে। আমি একটু মাঝে মাঝে এসে একটু নেড়ে টেড়ে দিয়ে খালাকে একটু হেল্প করতেছি। খালা অন্য অন্য কাজ করতেছে, আমি ভিডিও করতেছি। আর এইগুলো দেখে আমার তো খুব ক্ষুধা লাগতেছে, কারণ আমি অনেক রাতে এটা এডিট করতেছি। এগুলো দেখে আমার একদম সেই খেতে ইচ্ছে করতেছে। মনে হচ্ছে এখন এগুলো একটু রান্না করে যদি খাইতে পারতাম খুব ভালো লাগতো। দেখেন একদম লাল লাল কষা ভুনা, দেখেই তো খেতে ইচ্ছে করতেছে। এরকম মাসে 2-4 বার হলে খুব ভালো হতো, তাই না? তারপরে সবচেয়ে যেটা কঠিন কাজ সেটা হচ্ছে মিলে বাটি করা। যারা ম্যাচে থাকছেন, মিলে বাটি করা একরকম যুদ্ধ বলা যায়। দক্ষ হাটে এগুলো বাটি আমিই করলাম, যেহেতু আমি সবার বড়। বাটি করা শেষ। কতটুকু ক্ষুধার্ত, কতদিন এরা খায়নি। সবাই একদম অপেক্ষা করছে কখন বাটি করা শেষ হবে। তো বাটি করা শেষ হওয়ার সাথে সাথে সবাই যে যার বাটিগুলো নিয়ে চলে গেল। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই আদায়রা ভিডিওগুলো দেখার জন্য। আর আমি ওই ভিডিওগুলো করি আসলে মূলত স্মৃতি হিসেবে রাখার জন্য। আজ থেকে দেখেন 5 বছর বা 7 বছর পর এই দিনগুলোর কথাই মনে থাকবে, মনে পড়বে। এই জন্য আমি ভিডিও করে একটু স্মৃতি হিসেবে রেখে দিই। ভবিষ্যতে এগুলো দেখবো আর স্মৃতিচারণ করব। ধন্যবাদ।